নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন বন্ধুরা। কিন্তু আমি ভালো নেই, কারণ আমার দাঁতে ভীষণ যন্ত্রণা বন্ধুরা, অসহ্য যন্ত্রণা। তাই রান্না তো করতে ইচ্ছাই করছে না, দাঁতের এত যন্ত্রণা ছিল। তো সেই কারণে একটাই তরকারি করবো আজকে বন্ধুরা, কারণ রান্না না করলে আমি না খেলেও বাড়ির লোক আরও আছে, তারা কী খাবে? রান্না তো করতেই হবে, যাই হোক, যাই করি না কেন। তো যাই হোক, একটা মাছের ঝোল ভাত করবো বন্ধুরা, বেশি কিছু করবো না। দেখতেই পাচ্ছ, একটা জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিলাম, খুব সুন্দর মাছটা, খুব টেস্ট ছিল। খেয়েই তোমার ভিডিওটা দিচ্ছি। খেয়েছিলাম, আমিও খেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, মাছটাকে ভালো করে নুন হলুদ কাটিয়ে নিয়ে এসেছিলাম, কাটিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে ভালো করে ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে দেখতেই পেলে শাশুড়ি মা কাটাকুটি শুরু করে দিয়েছে। ফুলকপি আলু দিয়েই মাছটা ঝোল করবো, আর কিছু করবো না আজকে। ভীষণ শরীর খারাপ বন্ধুরা, তার মধ্যে জ্বরও এসেছে। কারণ এতটা পরিমাণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার মধ্যে আমি জলেও নেমেছিলাম, সেই কারণেই হয়তো আমার হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, শরীর থাকলে শরীর খারাপ হবে, ভালো মন্দ সব কিছুই আছে। তো আমার দাঁতের অবস্থা খুবই খারাপ, তাই ভিডিওটা ভয়েস দিচ্ছি, একটু প্রবলেম হবে তোমাদের। তো দেখো, ফুলকপিটা ভালো করে রান্না করবো না, রান্না করবো না। ওদিকে দেখতে পাচ্ছ আমার মিঠি কোলের মধ্যে উঠে বসে আছে, ওকে খাওয়াতে হবে। খাওয়াতে খাওয়াতেই রান্না করছিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ, একটুখানি কিছু দিইনি, পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোলটা করবো। আর আমি কালো জিরে দিয়েই করি, কালো জিরে ছিল না, তাই একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, কিছু তো দিতে হবে। তো যাই হোক, অনেক করে পাঁচফোড়ন দিয়ে করছো, আমার ভালো লাগে, সেই কারণেই করলাম। তো জ্যান্ত মাছের ঝোল, বেশি কিছু দেবই না, একটু পাঁচফোড়ন, একটু পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো দিলাম, দিয়ে এবারে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি জিরে আদা ধনে বেটেছিলাম, সেটা দিয়েই করবো, আর বেশি কিছু দেবো না। তো দেখো, এটা সুন্দর করে বেটে নিয়েছি, নিয়ে মশলাটা করি একটু, আবারও একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য সব দিতে হয়। কারণ জ্যান্ত মাছের ঝোলে তোমরা অনেকে এগুলো দাও না, কিন্তু আমাদের বাড়ির লোকরা একদম বলবে পাতলা ঝোল খাবো না, কারণ বলবে আমি কি অসুস্থ? সেই কারণে ঝোল বানাই ঠিকই কথা, কিন্তু সব কিছু মশলাই আমাকে দিতে হয়। তো দেখো, এটাকে ভালো করে কষিয়ে নিলাম, নেওয়ার পরেই এটাকে অল্প একটু জল দিয়ে কষাবো। দেখতে পাচ্ছ আমার কষানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে ফুলকপিটা আমি তুলে দেবো। ফুলকপিটা ভেজে রেখেছিলাম, দেখো কতটা তেল বেরিয়েছে। তো যাই হোক, এটা দিয়ে একটু আবারও কষিয়ে নেব, নেওয়ার পরে আমি জলটা দেবো। তো দেখো, জল দিয়ে দিয়েছি, সুন্দর করে বেশি করে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ফুটতে থাকবে, ওদিকে আমি আমার মিঠিকে খাইয়ে নেবো, মিঠির খিদে পেয়েছে। তো দেখো, এটা ফুটুক, ততক্ষণ আমি ওদিকে মিঠিকে খাইয়ে নিই। তো ঝোলটা ফুটবে, এবার আমি ঢাকাটা দিয়েছি, দেখো ঢাকা ফুটে গেছে, ঝোলটা একটু মরে গেল, কিছু করার নেই। তো যাই হোক, মাছগুলো এবার আমি দিয়ে দেবো সুন্দর করে, মাছগুলো বিছিয়ে দিয়েছি, দেখেছো ঝোলটা অনেক কমে গেছে, কিছু করার নেই। যাই হোক, ওবেলা একটু যাও, একবেলা তো হয়ে যাবে। তো যাই হোক, ঝোলটা ফুটে গেছে, এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, অনেকটাই ঝোল কমে গেল। তো যাই হোক, ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আমি ডিউটি বেরিয়ে যাবো, দাঁতে ব্যথা, কিন্তু ডিউটি তো আর ছুটি করলে হবে না, ডিউটি যেতেই হবে, ডাক্তারও দেখিয়েছি বন্ধুরা। তো দেখো, ধনেপাতাটা দিয়ে আমি এবারে সুন্দর করে নামিয়ে খাবো। একটা লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু, আর একটু ভাত, আর এই মাছের ঝোল। আজকে আর কিছু রান্না করবো না বন্ধুরা, ভীষণ শরীর খারাপ বললাম তোমাদের। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।